নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা তোমরা পাবে, যদি বেল নোটিফিকেশান অন করা থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা দেখছো একটা তারা চিহ্ন। এই মিন্ট মার্কগুলো আগে তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো। এই দেখছো স্টার মার্ক, তারা চিহ্ন, মানে এটা হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল। জুম করে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। আর যখন সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, ভাববে ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা 2006 সালের কয়েন দেখতে পাচ্ছ, তারা চিহ্ন, স্টার মার্ক, এটা ডট মার্ক নেই, ভালো করে দেখলে বুঝতে পারবে তারা চিহ্ন আছে। এটাও নয়ডা মিন্টে ঢালাই হয়নি, এটা হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল। তাহলে বন্ধুরা, কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো। বন্ধুরা, আমার হাতে যে কয়েনটা দেখছো, এই কয়েনটা ইউনিটি ইন ডাইভার্সিটি। আমার এই কয়েনটাকে করস কয়েন বলে। আমার হাতের যে কয়েনটা আছে সেই কয়েনটাকে করস কয়েন বলে। আর ইউনিটি ইন ডাইভার্সিটি বলতে এই যে রিভার্স সাইডে যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। বন্ধুরা, এই কয়েনের আজকে তোমাদেরকে দাম বলবো, এর মেটাল কত, ওয়েট কত, সেই হিসাবে তোমাদেরকে জানাবো। তাহলে তোমরা বুঝতে পারবে কোন কয়েনটা রাখবে আর কোন কয়েনটা রাখবে না। কেন সব রকম কয়েন রেখে লাভ নেই। যেই কয়েনটা রেয়ার কয়েন যদি তোমাদের বাড়িতে অনেক থাকে, তাহলে আমি ভিডিওর মধ্যে যা বলছি ভিডিওটা কেটে দেখবে না। তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই কয়েন ছাপানো হয়েছিল। বন্ধুরা, 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই কয়েনটা ছাপানো হয়েছিল। এর মেটাল ছিল স্টিল অ্যান্ড স্টিল। কয়েনের ওয়েট ছিল 4.85 গ্রাম। বন্ধুরা মন দিয়ে শুনবে, কয়েনের সাইজ 25 mm। কয়েনের শেপ ছিল সার্কুলার। এই কয়েনের মধ্যে 2004 সালের কয়েনের রেয়ার কয়েন, ওই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। বন্ধুরা, এই যে কয়েনটা দেখছো 2006 সাল, এখানে 2004 থাকবে, ওই কয়েনটা হবে ডায়মন্ড মার্ক। তাহলে বুঝবে বোম্বে মিন্ট। যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববে বোম্বে মিন্ট। ওই কয়েনটা তোমাদের কাছে যদি থাকে, ওই কয়েনটা রেয়ার কয়েন। বন্ধুরা, ওই কয়েনটা অল্প মাত্রায় ছাপানো হয়েছিল। বোম্বে মিন্টের কয়েনটা অল্প মাত্রায় ছাপানো হয়েছিল 2004-এর। ফের রিপিট করে তোমাদের জানিয়ে দিলাম, ওই কয়েনটা রাখবে। আর 2005 সালের কয়েন যদি তোমাদের কাছে থাকবে, তাহলে ওইটাও বোম্বে মিন্টের হলে, তাহলে স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে, ওই কয়েনটাও বেচতে পারবে। আর 2006 সালের আমার কাছে যে কয়েনটা দেখছো, ওই কয়েনটাও রাখবে। তাহলে 2006 সাল, 2005 সালের ক্যালকাটা মিন্ট না, সালের নিচে ডায়মন্ড মার্ক, তাহলে ভাববে মুম্বাই মিন্ট কয়েন। আমার কাছে যে কটা কয়েন দেখছো, এই কয়েনটে কোনো মিন্ট মার্ক নেই, তাহলে এটা ক্যালকাটা মিন্টের কয়েন। আর যেটা হচ্ছে মিন্ট মার্ক আছে, এটা হচ্ছে তারা চিহ্ন, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, মানে এটা হচ্ছে কমন কয়েন। তাহলে তোমরা রাখবে মুম্বাই মিন্টের। ভারতের 4টে মিন্টে এই কয়েনটা ঢালাই হয়েছিল, করস কয়েনটা। বন্ধুরা, এরকম ধরনের কয়েন দেখে রাখবে। আর কয়েনের দামটা বলে দিচ্ছি, যদি 2004-এর কয়েন তোমাদের কাছে থেকে থাকে, 2004, বন্ধুরা মন দিয়ে শুনবে, সালের নিচে ডায়মন্ড মার্ক থাকবে, তাহলে ভাববে মুম্বাই মিন্ট কয়েন। ওই কয়েনটা
তোমাদের দাম বলে দিচ্ছি। ফাইন কন্ডিশানে 600 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 800 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 1500-1600 টাকা যেতে পারে। আর এই যে 2006 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা, এই কয়েনটা তোমরা দাম পাবে, ভালো করে দেখে দিই। অনেকে ভাবে নয়ডা মিন্ট, দেখো তারা চিহ্ন আছে, মানে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। তাহলে এর দামটা তোমরা পাচ্ছ, এটা স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এর বর্তমান দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 10 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে 20 থেকে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে ঝকঝকে পরিষ্কার যদি থাকে তোমাদের কাছে, তাহলে ওই কয়েনটার বর্তমান দাম যাচ্ছে 70 থেকে 75 টাকা, যদি ঝকঝকে পরিষ্কার থাকে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আর একটা কয়েনের দাম জানাবো। সেই কয়েনটা হচ্ছে 2 টাকার কয়েন, দেখাচ্ছি ভিডিওতে। এই কয়েন আছে, কয়েনগুলো বার করি, দেখে তোমাদেরকে জানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ যে 2 টাকার কয়েনটার বিষয়ে জানাবো বলছিলাম। এই যে এরকম ধরনের যদি 2 টাকার কয়েন থাকে তাহলে তোমরা ভালো দাম পাবে। কয়েনটা দেখো, এরার কয়েন আছে, ইন্টারলক বাই এরার। এই যে দেখতে পাচ্ছ, এরকম ধরনের যদি কয়েন হয় তোমরা কালেক্ট করে রাখবে। আর এই একটা দেখাচ্ছি, এর কানাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রাউন্ড শেপটা আছে। আর এই দিকটা দেখো, এরকম ধরনের কয়েন কালেক্ট করবে। আর 5 টাকার কয়েনের বিষয়ে তোমাদের জানিয়ে দিই। তোমরা নর্মালি জানো 5 টাকার কয়েন কীরকম হয়, একটা ভিডিওটা কাটবে না, একটা ভিডিওর মধ্যে 5 টাকার কয়েনের এমন জিনিস দেখাবো তোমরা, বা তোমাদের কাছে যদি এরকম ধরনের কয়েন থাকে তাহলে বুঝতে পারবে। এই যে 5 টাকার কয়েনগুলো বার করেছি বন্ধুরা, মন দিয়ে শুনবে। 1998, আর এখানেও 1998, 1997 এই কয়েনের সঙ্গে এই কয়েনের মিল আছে। কিন্তু এই কয়েনটা দেখো কপার নিকেল ধাতু দিয়ে তৈরি, 9 গ্রাম এই কয়েনের ওয়েট। তোমরা দেখতে পাচ্ছ, জুম করেও দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না, ভাববে আমি অন্য কোনো কয়েন দেখাচ্ছি। সালের নিচে একটা ডায়মন্ড মার্ক, মানে এটা মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। আর 1997 সালের নিচে একটা দেখো তারা চিহ্ন, তাহলে এটা হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল। আর এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের। এবারে বিশেষত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিতলের কয়েন, বুঝতে পারছো, ইয়েলো ভাব আছে, 2009 সাল। কিন্তু তোমরা দেখতে পারবে না এখনও এই ইয়েলো কয়েন 1998 সালের বা 1997 সালের। আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এবারে তোমাদের কাছে যদি থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর প্লাস হচ্ছে এই একটা 2009-এর, এটা হচ্ছেও পিতলের কয়েন, আর মানে ব্রোঞ্জ দিয়ে তৈরি। আর এই কয়েনটা হচ্ছে কপার নিকেল। আর আমার কাছে এই যে কটা কয়েন দেখছো পিতল ছাড়াও এই দুটো দেখো পিতলের, মানে ব্রোঞ্জের তৈরি। তাহলে এই কয়েনটা কি করে আসলো, আমাকে একজন দিয়েছে, সেই হিসাবে এখনও জানি না এটা নকল কি আসল। যদি আসল কয়েন হয় এরকম ব্রোঞ্জের 1998 সালের আলাগ মেটালে যদি ঢেলে থাকে, তাহলে এই কয়েন দুটোর দাম আছে। তোমাদের কাছে যদি থাকে তাহলে এই ইয়েলো কয়েন, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ, ভালো করে ধৈর্য ধরে দেখো, তাহলে বুঝতে পারবে। যে কটা কয়েন দেখাচ্ছি এইগুলো ইয়েলো ব্রোঞ্জের কয়েন, এই সাইড করে রাখলাম। এটা কপার নিকেল 1998 ডায়মন্ড মার্ক, তাহলে ওর সঙ্গে ওর কোনো মিল নেই, এর মিল আছে। ওই জন্যে এইটা আমার এক কালেক্টর দিয়েছে,
এখন এটা যাচাই করব, যাচাই করার পর তোমাদেরকে দাম ভ্যালু বলবো। আর যদি এই কয়েনটা নকল হয় তাহলে এই ভিডিওতে যা বলেছি আর দ্বিতীয় ভিডিও এই ইয়েলো কয়েনের হবে না, যেহেতু নকল হলে। দেখে মনে হচ্ছে আসল, দেখে তোমরা বুঝতে পারছো। আর এটা কপার নিকেলের ধরা যাচ্ছে, কিন্তু এর সঙ্গে এর মিল আছে। এও 9 গ্রাম ওয়েট, থিকনেসও ঠিক আছে, হাই আছে। আর এর হচ্ছে থিকনেস কম আছে, দেখতে পাচ্ছ। ইয়োলো ইয়োলো ইয়োলো। তাহলে বন্ধুরা 2004 সালের তোমাদের কাছে যদি কয়েন থাকে ক্যালকাটা মিন্টের 5 টাকার কয়েন, ভালো দাম বেড়েছে, ওই কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে 200 থেকে 300 টাকা। বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।